তাই তো এই কৈলাসিক সে তোমার মনে ধারণ করেছি যা রয়েছে শান্তির প্রতি। তাই তো সমস্ত এক এক করে সমস্ত দেবী দেবী আগত হয়ে গানে শান্তি উপভোগ করার জন্য। শুধু তা নয়, তাই তো অপর দিকে দেখতে পাই পুষ্পে পুষ্পে রচিত এই কৈলাস শিখর। একদিকে যেমন শোনা যায় পাখিদের কলরব, অপর দিকে শোনা যায় মেয়েরই গুঞ্জন। তারই মাঝে প্রতিনিয়ত আমার সন্তান নদী ভিড়ি সর্বদা গাঁদা ভাঙে সন্ধ্যা বলি আয়োজন করে দেয়, আর তা স্মরণ করে আমি নেশায় অনুমত্ত হই। শুধু তা নয়, আমার অর্ধাঙ্গনে দেবে ভগবতী শক্তির সঞ্চারণী জগত সৃষ্টি করেনি দেবী দুর্গা। সে আমার জন্য প্রতিদিন মৃত্যুঞ্জয় সুদার আয়োজন করে দেবে। তার সেবরি করে নেশায় অনুমত্ত হয়ে ছুটে যায় শ্মশানে অনুমোচনে। সেখানে ভূতে প্রেমে আমি আনন্দে করি নৃত্য। তাই তো সবাই বলে আমি নাকি নটরাজ। একদিকে যেমন আমি নটরাজ, অল্পই আমি সন্তুষ্ট হই বলে সবাই বলে আমি নাকি আশুতোষ। গলায় আমি আভূষণের রূপে সর্বকে ধারণ করেছি। তাই তো সবাই আমায় বলে আমি নাকি ফণিভূষণ। এই তো দেখতে দেখতে পূর্ব থেকে রক্তিম আলো যেন জাগৃত হয়েছে। এই তো আমার রয়েছে উপযুক্ত সময়, আমি ধ্যানস্থ হব। তব চরি প্রণাম হয় পিতা গো। আয়ুষ্মতী ভব পদ্মাবতী। পিতা গো, আমার যে সর্বনাশ হয়েছে পিতা। একই বলছো পদ্মাবতী, কেন তোমার সর্বনাশ হবে? পিতা গো, আমি বড় আশা করে ওই শ্রী জগন্নাথপুরী গমন করেছি কৈলাস মাঝারে পিতা। আমি বড় আশা করে এসেছি পিতা এই তোমার কৈলাস মাঝারে। আমি জানতে চাই পদ্মাবতী, কেন তোমার আবির্ভূত হয়েছে এই কৈলাস করে? বলো মা। পিতা গো, শুধু আমার জন্য নয় পিতা, তোমার পরম ভক্ত সদাগরের জন্য এসেছি আমি। সপ্তকোনা করে দেখো আজ শ্মশানে পরিণত হয়েছে। মহারানী সোনাকালী পুত্র সুবিধা বোধ হয়ে পড়েছে। আমি তাকে আশীর্বাদ করেছিলাম এক এক করে পুত্রের জননী। বলো তো মা, তোমাকে যে মর্তধামে পাঠানো হয়েছিল, বলো তুমি মর্তধামে গিয়ে এমন কি কর্ম করেছো বলো মা। পিতা গো,
ওই মর্ত ধামে